ওই ওখানে গাছের গোড়া আছে, ওই গোড়া খাইছেন? কোথায় দেখান তো। আচ্ছা, ওখানে নাকি কোন গাছের গোড়া খাইলে সব রোগ ওরম ভালো হয়ে যায়, আমরা একটু দেখবো। ছাগলের তো যদি পুরো সুখ হয় তাহলে বিশুদ্ধবারে যদি আপনি যদি তাবিজ দেন ওইখানে শুক্রবারে জুমার নামাজের পর আনিয়ে গরুর গলায় বাঁধি দিলে ওই ব্যায়ামটা চলে যায়। আচ্ছা, ওনার দু একটা কারামত সম্পর্কে শুনতে যাচ্ছি। সম্বন্ধে বহুত কিছু, যেমন তো পুরো জানি না। ধরো মনে করে নিতে যাইতেছে, গাড়ি যাইতেছে, যদি লোড টোড যদি বেয়াদবি করে বলে শিক্ষা পাইবে, ওগো ম্যাক চালা যাইতেছে, ম্যাকি বহুত দূর গেলে খারাপ হয়ে যাবি। আচ্ছা, বুঝছো? হনকে মানে বহুত জন মানে ফায়দা ভাই, আমরাও পাইছি ফায়দা। মনে করি এবার অলাত আছে না, এবার পোলা বানা আছে, নাতি পুতি আছে, তোর বাড়ি গেলে তো এবার বহুত কিছু কাহিনী আছে। দেশত গরম বেয়ারাম আইনে পারে, দেশত কোনো বলা মুসিবত আইনে পারে, ওরিয়েন দিতে জেলে শেষ করে দিবি, আল্লাহ আসান দে। বুঝছো না? ভালো, আমরা বছর বছর ওরস করি, দোনো পাড়ায় দুইটা গরু জোয়ারাই, গরু জব করি, ভালো। মাশাআল্লাহ। আপনারা কি মানেন এই মাদারকে? মানেন? সবাই মানে, সবাই মানেন? সবাই? আচ্ছা, সবাই মানে আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন। এগুলো বার্মা ফাটাই দিয়ে ফিরিয়ে আমরা দিতেছি না, আপনারা দিতেছেন? আমরা দিতেছি না, আমরা ব্যবহার করতেছি। আপনারা সবাই দিতেছেন। এই যে শরীরে জোর হয়ে গেছে, এই যে শরীরে জোর হয়ে গেছে, দেখছেন ভাই আপনার রুচিলায়। আপনি আপনার কারণে আমি এখানে দাঁড়াইছি। এবার আপনার এলাকার মানুষ আপনি যখন বলা শুরু করছেন, হ্যাঁ এই দেখেন শরীরে জোর হয়ে গেছে। এবার বোঝা যায় সুন্নিয়তের লোক আছে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে ফিরে হলে ভালোবাসার লোক আছে। হ্যাঁ বুঝলেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুন্নিয়তের বিজয়, দিনের বিজয়, যুগ যুগে কামিয়াব হবে ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, তাইলে ওনার অসংখ্য কারামত, এটা স্বীকার করতে হবে। উনি মারা গেছেন আনুমানিক কতদিন হবে উপাত হয়েছেন? এটা আমরা জানি আপনাদের জন্মের আগে? আচ্ছা, মিলাদ মাহফিল কবে পড়ান? উরুসটা কবে হয়? উরুসটা হয়, উরুস হয়? হ্যাঁ উরুস হয় আগামী মাসে হবে। প্রতি বছরে বার্ষিক উরুস হয় ফাগুন মাসের 30 তারিখে। 30 তারিখ। হ্যাঁ, এখানে কি বছর উদযাপন হয়? এলাকার মানুষ সহকারে হয়? এলাকার মানুষের তো করে, অন্য লোকের না। ও, আপনারা এলাকার মানুষ মিলেজিলে করেন? আমাদের এলাকার যদি 3টে সমাজ আছে, 3টে সমাজে 3টে উরুস করে এখানে। আগে একটা করতে হয়। আচ্ছা, এখন তাহলে একটা ইয়ার 3টা উরুস। আচ্ছা, এটা হইতে পারে, এটা নিয়ে কোনো কথা নাই। আচ্ছা, এই ভাইজান থেকে কিছু জানবো। আসসালামু আলাইকুম ভাইজান। আমরা যে আউলিয়া নিয়ে কথা বলতেছি, আসলে ওনার সম্পর্কে কোনো তথ্য পাচ্ছিলাম না। তো এখন এখানে আসার পরে আমরা একে একে অনেক তথ্য পাইছি, অনেক সুন্দর সুন্দর তথ্য পাইছি, অনেক কারামত আদাতি করা। আচ্ছা, আপনার মুখ থেকে এটা শুনতে চাই। ভালো ভালো মানে আর ওরস করি সবাই মিললে, বাইরের তো মানে সহযোগিতা করে ভাই মানে আর। আচ্ছা, এই লম্বা টুপিটা আপনি কোন দরবার শরীফ মির্জাখিল দরবার শরীফ? ভালো। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। মাওলানা আব্দুল হাকিম রহমতুল্লাহর মাজারের সামনে দাঁড়িয়েছি। এখানে এলাকার মানুষের ঈদের নামাজ হয়, এখানে কবরস্থান, ওই পাশে ওনার মাজার। আমি যেখানে দাঁড়িয়ে আছি, দর্শক বিশ্বাস করেন যে এমন এমন জায়গায় মাঝে মধ্যে আপনাদেরকে আমি নিয়ে আসি যে এই জায়গায় আপনারা আসবেন, এটা আমি আশা করি না, আমি চাই না। কারণ আমি ঘুরতে ঘুরতে আমি মাঝে মধ্যে কী করি জানেন, যে আমি এমন এমন জায়গায় চলে যাই যেটা আমার উদ্দেশ্য থাকে না যাওয়ার, বাট আমি চলে যাই প্রত্যন্ত গ্রাম অঞ্চল, চরাঞ্চল। আজকে চট্টগ্রামের চন্দনাইশ থানার একটা চরে আছি আমি। তো এখানে যে আসছি, আমি যে আপনাদেরকে লোকেশন দিব, বলবো মানে এখানে আসার জন্য, আসলে এই সাহসটা আমার মাঝে মধ্যে হয় না। জানেন কেন হয় না? জানেন, কারণ এত গ্রামে এত মানে এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আসি যে আসলে আপনারা আসেন, আইসা যদি কোনো ধরনের যাতায়াতের ক্ষেত্রে বিপদে পড়ে, সেটা আমি চাই না, সেই কারণে বলি না। তো আমি আজকে যার মাজারের সামনে দাঁড়িয়ে আছি, ওনার ইতিহাস, ওনার আধ্যাত্মিকতা, কারামত সবই তুলে ধরবো। আশা করি আমার সঙ্গে থাকবেন, ভিডিওটার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গার ঠিকানাটা একটু বলেন। আচ্ছা, সানাচ্ছর। আচ্ছা, আমরা একটা মাজারের সামনে দাঁড়িয়ে আছি। কাকা আমার সাথে একটু আসেন, কষ্ট হয় নাকি আপনার হাতে? আবার ধরেন। মাওলানা আব্দুল হাকিম রহমতুল্লাহ। আচ্ছা, তো উনি কি এই এলাকার? আপনাদের এই গ্রামের? আচ্ছা, আপনি একটু সামনে আসেন। এখন উনি কি অন্য কোন দেশ থেকে তো আসেন নাই? আচ্ছা, ওনার বয়স কত বছর হবে মাজারের?
70-80 বছর? আচ্ছা 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 আচ্ছা। ও অনেক বছর। আচ্ছা আপনারা কি মাজারে যান? যায় আপনি যান? যায় আচ্ছা মাজারে কেন যান, মানে যাওয়ার উদ্দেশ্য কি? মাজারা তো দেশে যায়, জিয়ারত দেশে যায়, যাইছিলাম সাইবে আচ্ছা, মানে যা চায় তা পায় মানে? যা চাই সামনে যাইনি, জিয়ানি জিয়ারে পাই, এবার হাসে ফল পাই। আপনি কি পাইছেন? আমার কিন্তু আমি পাইছি। মানে কি কি পাইছেন একটু বলা যাবে না? আর কাকা পাইছেন, কিছু পাইছেন এই মাজারে যাইয়া? কি পাইছেন? আর গুলো আলেম ইয়া ধরা একটা লোক ভালো পরিষ্কার আল্লাহ কি কি বলছো উনি? ওই গাছের ডির গুলো ধরো না, হ্যাঁ গাছে, হ্যাঁ এই ডিগুলো ডিগুলো এগুলা এগুলো খাইছি, এখানে এখন নদী আছে। ওই ওখানে গাছের গোড়া আছে, ওই গোড়া খাইছেন? কোথায় দেখান তো। আচ্ছা ওখানে নাকি কোন গাছের গোড়া খাইলে সব রোগ ওরা ভালো হয়ে যায়, আমরা একটু দেখবো তো। হ্যাঁ মানে মানে হ্যাঁ মরে রাখি এবার নাম তো ইয়ার তো এই ফল এটা খাইলে সব রোগ ওরা ভালো হয়ে যায়, যে আপনারা কে কইছে? আপনি কি স্বপ্নে দেখছেন? না না আমি যাই আর মাজা চাই হুম তা এখন তো ওই গাছ কি আছে? এটা এই মাজার পরিচর্যা করে কে? এই মাজার পরিচর্যা করে কে? হ্যাঁ ওনার নাতি বংশধর আছে? ওরা কোথায় এখন? আচ্ছা কাকা গাছের গোটা খাইয়া সব রোগ ওরম ভালো হয়, কাকা নিজে প্রমাণ। আচ্ছা কাকা গাছটা কই? ওই পাশে এমনি যাওয়া যাবে? আসেন আসেন আসেন। এই ইট দিয়ে যাওয়া যাবে? কবর নাকি? না এই পাশে কবর নাই? আসসালামু আলাইকুম। আচ্ছা ইটের উপর দিয়ে যায়, কবরস্থানে যাওয়া যাবে না? ইটের উপরে বুঝি না। ও গাছটা এখানে ছিল, এই যে এখন শুধু এটা আছে আর নাই নাকি? এটাই সেই গাছ নাকি? তো ওই গাছ এখন কেটে ফেলছে? আচ্ছা কাকা মানে ওনার আধ্যাত্মিকতা কারামত সম্পর্কে বলতেছিল, আঞ্চলিক ভাষা এবং বয়সের ভারে আসলে ওনার সব কথা শোনা বোঝা সম্ভব নয়, আমারই সম্ভব নয়, আপনারা কিভাবে বুঝবেন? তো যাই হোক উনি এখানে অনেকগুলা গাছ কাটা হয়েছে এই এই কয়েকদিনের মধ্যে। তো এখানে একটা গাছ আছে, সেই গাছের গোটা হয়, মানে ফানি ফলের মতো নাকি ফল হয়, এটা খাওয়ার সাথে সাথে সকল ধরনের রোগ ব্যায়াম ভালো হয়ে যায়। তো কাকা আমাকে নিয়ে আসছিল সেটা দেখানোর জন্য আসলে। তো তো যাই হোক দর্শক, এই যে হজরত মাওলানা আব্দুল হাকিম রহমতুল্লাহর মাজার, এই মাজার ওনাদের বংশধর আছে, উনি এই বাংলাদেশের এই গ্রামের একজন লোক। দর্শক আমরা চেষ্টা করতে থাকি, আমরা দেখাতে থাকি যে আসলে আরো কি কি নতুন তথ্য পাই। আমার সঙ্গেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। হ্যাঁ কুড়ো বেড়ে নয়, কুড়ো বেড়ে হ্যাঁ 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 কুড়ো বেড়ে এই বেশি দিন দিলে শুক্রবার দিতে জরুরি। আর নব কি বলছে উনি, কি বলছে? কুড়ো বেড়ে গড়তে আরাম। দর্শক আপনাদেরকে বলি, আজকে আমরা যে এই ট্যুরটা দিচ্ছি এই চন্দনাইশ থানায়, এই ট্যুরে কিন্তু আমাদের এই যে ট্যুর দেওয়ার আমাদের সঙ্গী এই যে দুই ভাই। তো এই ভাই এখন চলে যাবে, এই ভাই আমাদের সাথে থাকবে, আরো 2টা মাজারে যাবে। তো আচ্ছা রায়হান বলো তো এই জায়গার ঠিকানাটা বলো তো। এটা হচ্ছে চরবরমা। চরবরমা, হ্যাঁ কোন থানায় কোন জেলায় সব বলতে হবে তো? এটা হচ্ছে চন্দনাইশ থানা, জেলা চট্টগ্রাম। জেলা চট্টগ্রাম। দর্শক বুঝতে পারছেন, আমার মনে বুঝতে পারেন নাই, এই জায়গার নামটা আবার বলো। এটা হচ্ছে চরবরমা। চরবরমা, হ্যাঁ। চরবরমা। তো আসলে এই চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল আছে যেখানে আপনি ওই চট্টগ্রাম শহর থেকে স্বাভাবিকভাবে আসতে পারবেন না, কারণ ওই যে আমি যে আসি বলে আপনি কিভাবে আসেন, আমি একদিকে রওনা দেই, ওই যাইতেই থাকি, যাওয়ার পথে যেই মাজার পাই ওই মাজারের কন্টেন্ট করি। হ্যাঁ এই কারণে অনেক সময় আমি নিজেও ভুলে যাই। আচ্ছা যাই হোক দর্শক, এটা এই যে ওনার যে আধ্যাত্মিকতা, ওনার যে কারামত, আসলে এগুলা বলার
মানে মানে বললে সারাদিন বললেও শেষ হবে না। আসলে ওনার বংশধর আছে, ওনাদের দেখা পাই নাই, না পাওয়ার কারণে যে আসলে অনেক তথ্য আমাদের কাছে অজানা। আর যিনি বলতেছেন ওনার ভাষা বোঝা যাচ্ছে না, এই কাকার ভাষা বোঝা যাচ্ছে না। কাকা একদম বয়স হয়ে গেছে, ওনার কথাগুলো উনি সব ঘটনাগুলো বলছে, বাট আমিও বুঝি নাই, তাই আপনাদেরকে আমি ওই ঘটনাগুলো ভিডিও দেখাইও লাভ নেই। দর্শক দেখি আমি যদি আমি আরেকবার আসতে পারি, আরেকবার আসার সৌভাগ্য হয়, হয়তো আমি এটা নিয়ে আরেকটা কন্টেন্ট হয়তো করব। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। যাওয়ার বেলা সেই কমন কথাই বলি, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।